ওকে, তো সকলে একটু দেখবেন আমার মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং এবং আমার কথা লাউডলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করবেন। এখন ব্যাপার হচ্ছে আমরা আমরা বলেছিলাম যে গতকালকে অর্থাৎ শুক্রবারে ফটো এডিটিং এর একটা ক্লাস নিব। এই শুক্রবারে কোনো একটা কারণে হয় নাই, আগামী শুক্রবার ইনশাআল্লাহ ভুল হবে না। ঠিক আছে, ওকে, আসে আমরা একটু শুরু করে দেই। এখন আপনারা আমাকে একটু জানাবেন যে এখানে আজকে একদম নতুন কে কে জয়েন করেছেন, একটু হ্যান্ড রেজ করবেন। আজকে প্রথম, এর আগে কখনো ফটো এডিটিং এর ক্লাস করেন নাই বা ডেইলি আইটি একাডেমিতেই আজকে প্রথম। একজন, আচ্ছা দুইজন পেলাম। তিনজন, দুইজন, ওকে। তো আপনারা যারা আজকে নতুন শুনেন, আমি যেটা একটু কথা বলে রাখি নোট, সেটা হচ্ছে আমি মোহাম্মদ ফিরোজ, আমি আপনাদের এখানে ফটো এডিটিং এর যে কিছু আসসালামু সফটওয়্যার। আলাইকুম ভাই, আমি আপনার এর আগে আর কি জয়েন মিউট হয়ে গেছেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা পরে আপনার কথা শুনবো। শুনে, এখন আমি এখানে হচ্ছে শুধু এই ফটো এডিটিং এর যতটুকু যে সফটওয়্যার গুলো আছে মোবাইল থেকে ইউজ করা যায়, অ্যাপ থেকে, এইটুকু আমি আপনাদেরকে এখানে দেখাবো। হ্যাঁ, আর এই ক্লাস রিলেটেড এই ফটো এডিটিং এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সেই প্রশ্নগুলি করবেন। সেটা ক্লাসের শেষে আপনাদের টাইম দেওয়া হবে এবং ক্লাসের ভিডিও রেকর্ড সবাইকে আমি দিয়ে দেবো। তো এখন এখানে দেখেন, আমরা জানি যে কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলোর মাধ্যমে আমরা ফটো এডিট করতে পারি। তো তার মধ্যে একটা সবচেয়ে সুন্দর অ্যাপ হচ্ছে চ্যাট জিপিটি। আমরা এর আগে ক্যানভা নিয়ে কথা বলেছি, তার আগে এই যে স্ন্যাপশিট নিয়ে কথা বলেছি, স্ন্যাপশিট নিয়ে গত ক্লাসেও ক্লাস করেছি, তাই না? আজকে আমরা একটু দেখবো যে এআই থেকে অটোমেটিক জেনারেট করে কিভাবে ছবি তৈরি করব। হ্যাঁ, ধরেন আমার যা যা ডেসক্রিপশন লাগবে আমি দিয়ে দেবো, ওই অটোমেটিক আমাকে বানাই দেবে, ফ্রিতেই বানিয়ে দেবে। এর জন্য আপনার যেটা দরকার, আমার তো ধরেন অনেকগুলো ছবি লাগবে, ভাই চ্যাট জিপিটি আমাকে সর্বোচ্চ 4টা ছবি দেবে ফ্রিতে, কিন্তু আমার লাগবে ডেইলি 20টা, আবার সেটা করবো ফ্রিতে। হ্যাঁ, তো এই জন্য আপনার একটু কায়দা করতে হবে, কয়েকটা মেইল অ্যাড্রেস বেশি লাগবে। মেইল অ্যাড্রেস লাগবে কমপক্ষে 4-5টা মেইল অ্যাড্রেস যদি থাকে আপনি সারাদিন ফ্রিতে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, তো এইটার টেকনিকটা কি হবে, আর প্রথমে ধরেন আমার যে মেইল অ্যাড্রেস আছে, চ্যাট জিপিটি যদি ওপেন করি। আচ্ছা, আমি চ্যাট জিপিটির একদম শুরু থেকে দেখাই। অনেকে আছেন এরকম এখানে যারা, আচ্ছা এমন কি আছেন যারা চ্যাট জিপিটি কখনো ইউজ করেন নাই? তাহলে আমি একদম শুরু থেকে এটা আনইনস্টল করে একদম ইনস্টল থেকে শুরু করে দেখাবো। হ্যাঁ, অনেকেই আছেন। ঠিক আছে, আমরা কি করব, প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে লিখে দেবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লেখার পরে এই যে এরকম একটা অপশন আসবে, আমার এখানে ওপেন লেখা আসছে কারণ ইনস্টল করা আছে। আমি আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করে দেখাই, দাঁড়ান। তাহলে কিছু অপশন আছে যেগুলো আপনাকে বুঝাতে পারবো। ওকে, এবার আমার ইনস্টল অপশন আসছে, এখানে এই চ্যাট জিপিটি ওপেন এআই এবং এরকম একটা আইকন থাকবে, এইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা চ্যাট জিপিটি। ওকে, আমরা এটাকে ইনস্টল করে ফেললাম। ইনস্টল করার পরে একটু ইনস্টল হোক, এই তো 5% হয়ে গেছে, আর একটু। এই যে ইনস্টল হয়ে গেল। এখন এখানে বাম পাশে ডান পাশে যে ওপেন অপশনটা দেওয়া আছে, এই ওপেনে ক্লিক করব। আমি আগেই বলেছি আপনাকে কিছু মেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে, অনেকগুলো, মোটামুটি 5-6টা থাকলেই হবে মেইল অ্যাড্রেস। ওকে,
এটা যখন আপনি ওপেন করবেন তখন এখানে কিছু কন্ডিশন লেখা থাকবে, ওয়েলকাম টু চ্যাট জিপিটি। এটা আপনি কি কি করবেন, এটাতে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। ডোন্ট শেয়ার সেনসিটিভ ইনফরমেশন, আপনি কোনো সেনসিটিভ ইনফরমেশন ইউজ করতে পারবেন না। আপনাকে আগে থেকেই হলফনামা এরা পড়ায় নিচ্ছে। হ্যাঁ, মনে করেন আমি এখানে এমন কিছু চাইলাম যেটা সোশ্যাল ভায়োলেন্সের শিকার হবে। আমি সাপোজ আমি একটা ঘটনা বলি, যেদিন ইয়েতে মিডফোর্ড হাসপাতালের সামনে যে দুর্ঘটনা হলো, ওইটার আমি একটা ছবি দিয়ে একে বলেছিলাম যে এইটা ক্যারেক্টার বানাই দাও। তখন সে বলেছিল যে এটা আমার রুলস এর মধ্যে পড়ে না, আমি এটা আপনাকে বানিয়ে দিতে পারবো না। তো পরে বলেছিলাম যে ঠিক আছে, তাহলে আমাকে একটা কার্টুন বানাই দাও এই স্টাইলটা, যাতে মানুষ সচেতন থাকে এবং মানুষ বিপদে পড়লে, একজন বিপদে পড়লে যেন সব মানুষ ছুটে আসে, এই থিমটা থাকবে, এরকম একটা কার্টুন আমাকে বানাই দাও। তো পরে সে কিন্তু এটা কার্টুন বানাইছে সুন্দর করে, কারণ দেখছে যে এটা মানুষের জন্য উপকারী। তো এখন আমার এখানে কি কি করা যাবে, যেগুলো সেনসিটিভ ইনফরমেশন সেগুলো দেওয়া যাবে না। এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পরে উপরে দেখেন দুইটা অপশন আছে, এক পাশে বাম পাশে চ্যাট জিপিটি লেখা আছে এবং ডান পাশে আছে হচ্ছে সাইন আপ। এই সাইন আপে ক্লিক করে, সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তাহলে কি হবে, আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো একটু পরেই শো করবে। আমারও মোটামুটি অনেকগুলোই আছে, আহ, এই যে ঠিক আছে, এখান থেকে একটা যে কোনো দিয়ে দিলাম। হ্যাঁ, ধরেন উপরে একদম যেটা আছে এটা দিয়ে দিলাম। যদি একটার লিমিট শেষ হয়ে যায় আরেকটা দিয়ে এখানে কাজ শুরু করব, বুঝছেন? এটা দিয়ে যে শুধু ফটো এডিট করা যাবে এমনটি না। আচ্ছা, এটা এখন কিভাবে ইউজ করবো, এখানে কি লিখবো? ধরেন আমরা একটা ফটোকে এডিট করব। আমি আমার এখানে কি কি ছবি আছে আমার তো জানাও নাই আমার ফোনের মধ্যে। হ্যাঁ, পার্সোনাল কোনো ছবি টবি আসছে কিনা আল্লাহ জানে। যাই হোক, ধরেন এখানে ক্লিক করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা, ধরেন আমার এখানে একটা নীল শাড়ির ছবি আছে। হ্যাঁ, এই নীল শাড়ির ছবিটাকে এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখেন ডান অপশন আছে, ডান করে দিলাম। ডান ক্লিক করে এখানে লিখলাম যে, এখানে আমি ইংরেজিতে লেখা যাবে, বাংলায়ও লেখা যাবে। এখানে সুন্দর করে লিখে দিলাম এই ছবিটা একটা পোস্টারের মধ্যে ব্যবহার করে ইংরেজিতে ব্যবহার করে সুন্দর ব্যাকগ্রাউন্ড ও কালার কারেকশন করে নতুন ভাবে দাও, এটা লিখলাম। এটা দেওয়ার পরে দেখেন আমি এখানে যে সেন্ড বাটন আছে উপরের দিকে, এইটাতে ক্লিক করলে দেখেন কি দেয়, নতুন একটা ছবি কিন্তু এখানে জেনারেট হবে। একে আপনি যত সময় দিবেন, যতটুকু সময় সে নিবে ততটুকু সময় খুব ভালো করে দিতে পারবে এটা। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এখন এখানে দেখেন কি বলছে, প্রসেসিং ইমেজ, lots of people are creating images right now, so
this might take a bit. We will notify you when your image is ready. বলছে যে এখন এই মুহূর্তে বিপুল পরিমাণ লোক ইমেজ ক্রিয়েট করছে, যার কারণে কি হবে, আমাদের এই ছবিটা দিতে কিছুক্ষণ দেরি হবে। আপনাকে আমরা নোটিশ দিব যখন এটা কমপ্লিট হবে। ওকে, ঠিক আছে, কমপ্লিট হতে থাক। আমরা এখানে থাকবে এরকম আমরা ক্লিক করে অন্য কাজও করে আসতে পারি একটু ফাঁকে। ঠিক আছে, এই ফাঁকে আমরা অন্য আরো কাজ করে আসতে পারি। আপনি চাইলে আপনার আরো যদি কোনো কাজ থাকে, আচ্ছা এই ফাঁকে আমি অন্য একটা কাজ দেখাই। না, অন্য কাজ কি দেখাবো, এটাই দেখাই, শেষ করি। কারণ এটাতে চলে আসলাম, এখনো এর ইমেজ ক্রিয়েট চলতেছে। কি যে করবে আজকে ভাই। না, হবে হবে, কেউ হতাশ হবে না, অবশ্যই হবে। ওকে, এই ফাঁকে আমার সাথে একটু কথা বলেন। আপনারা আমার আগের যে ক্যানভা ডিজাইনের ক্লাসগুলো নিয়েছিলাম, এগুলো কি সবাই অংশগ্রহণ করেছিলেন? বা এর যে রেকর্ড ভিডিওগুলো আছে এগুলো দেখেছিলেন কয়জনে? আমাকে একটু বলেন, কজন দেখছিলেন এই রেকর্ড ভিডিওগুলা? দেখে তো মাশাআল্লাহ কিছু বুঝেন নাই, কিন্তু প্রশ্নও করেন নাই যে একটু বুঝি নাই। ভাই দেখছিলাম। আচ্ছা, বোঝা যায় কিছু? দেখতে কষ্ট হয় না? আচ্ছা, আমরা আরো উন্নত টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আশা করি ওই রকম ভিডিও গুলো ভালো হয় নাই তেমন একটা। ভিডিওতে অনেকখানি জায়গা জুড়ে কে কে মিটিং এ জয়েন হয়েছে এইগুলোই দেখা যাচ্ছে, এবং কর্নার থেকে অল্প একটু জায়গায় আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে। এরকম ভিডিও অ্যাভয়েড করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ পরবর্তী ব্যাচ থেকে। হ্যাঁ, তো তখন আমার আরো একটা ডিভাইস কিনতে হবে এটা করার জন্য, যেটা লাগে সেটা, তারপরে আমরা ইনশাআল্লাহ গুড আরো বেটার কোয়ালিটির ছবি ইনশাআল্লাহ ভিডিও দেব। ভাই এই যে ক্লাস গুলো নিচ্ছেন, এই ক্লাস গুলো কি পরবর্তীতেও পাওয়া যাবে? ধরেন আমি একটা কাজ করতেছি, তখন কি আবার পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। এই যে আমাদের ইমেজ প্রায় ক্রিয়েট হয়ে গেছে, এই যে চলে আসছে প্রায় ইমেজ। বাহ, এই কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, এই হচ্ছে ইমেজ। একটু পণ্ডিতি করছে, সে হলো চেহারাটাকে আর একটু মোটা করে দিচ্ছে। হ্যাঁ, দেখছেন চেহারা কি এরকম ছিল, আরো সুন্দর করে দিচ্ছে। তো এরকম করে আমরা এখান থেকে ছবি নিয়ে আসতে পারি। এবার যদি আমি এখানে লিখে দেই যে শাড়ির কালার পরিবর্তন করে কি কালার দিবে, একটা পার্পল কালারের শাড়ি ও আর কি লাগে, ভারী গহনা পরিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এটা এখানে লিখলাম। দেখেন একটা ঘটনা এখানে ঘটছে, কিন্তু আমরা এটাকে ইয়ে করে দিতে পারতেছি না, কি বলে, এটা কিন্তু এখনো ক্রিয়েট হচ্ছে। এই যে ঘুরতেছে, দেখছেন পোস্টার ডিজাইন ঘুরতেছে। এটা একটু ঘোরা শেষ হোক। এই যে ঘোরাঘুরি শেষ হয়েছে, এখন আমরা এটাকে এই যে উপরের দিকে একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন আরো কিছু সময় নেবে, আমরা দেখি যা অর্ডার করছি তাই পাই কিনা। দেখেন এখানে কিন্তু অলরেডি প্লাস চলে আসছে, এই যে লেখা আসছে যে গেট প্লাস। হ্যাঁ, তার মানে আমাদের আর অল্প কিছু ছবি তৈরি করা যেতে পারে। আচ্ছা, কেউ কি কিছু বলছেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। ভাইয়া ক্লাসগুলো কি রেকর্ড করা যাবে? জি, রেকর্ড তো করতেছি।
এই যে রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আমি আরো 4-5টা ছবি এখান থেকে ক্রিয়েট করব এই কারণে যে এখান থেকে যদি লিমিট শেষ হয়ে যায় তাহলে পরে আরেকটা অ্যাকাউন্ট ইউজ করে কিভাবে করবেন, হ্যাঁ, সেটা দেখাবো একটু। আর এখানে যে দেখাতে সময় লাগতেছে, এটা এর ইমেজ ক্রিয়েট করতে একটু সময় লাগে, হ্যাঁ, যার কারণে লেট হচ্ছে। আপনারা সবগুলো ক্লাসের রেকর্ড পাবেন এবং আজকে একসাথে 2টা ক্লাসের রেকর্ড পাবেন। স্যার, এরপর যখন পরবর্তী ব্যাচ আসবে তখন কি আমরাও আবার প্রথম থেকে ক্লাস করতে পারবো? জি জি, অবশ্যই পারবেন। এই দেখেন ভারী গয়না পরাই আমাকে কিন্তু পার্পল কালারের দিয়ে দিছে, হ্যাঁ, এই যে সাব্বাস নাকি। এরকম কাজ আপনারা এখান থেকে করতে পারবেন, হ্যাঁ। ধরেন আপনি একটা কালারের শার্ট পরছেন, পরে আপনার ছবিটা দিয়ে আপনি বললেন যে এটাকে কি করো, এটাকে অন্য কালার বানাই দাও, অন্য কালার বানাইয়া এটাকে কি করবা, ইয়ে পরাই দাও, টাই পরাই দাও, হ্যাঁ, সুন্দর মাথা আশ্রয় দাও, যা খুশি বলবেন, দেখবেন সুন্দর করে দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে এখান থেকে কাজ করা যায়। ওকে, আমরা এখান থেকে লিমিটটা অ্যাক্সেস করতে চাচ্ছি, যে লিমিটটা যাতে আমার ফুরায় যায়, হ্যাঁ। তখন কেমন দেখা যায় দেখেন, আমি এখানে এই যে নিচে যে ফাইল অপশনটা আছে, এই ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ডিপ সার্চ আছে, আর ফটোতে আবার একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমার এই যে দুপুরের খাবারের ছবি আছে, হ্যাঁ, দুপুরে যা খাইছিলাম সেগুলো আর কি, এক কর্নার দিয়ে একটু তুলছি, আর এটাকে দিলাম খিচুড়ি। আজ দুপুরে খুব বৃষ্টি হয়েছিল, খিচুড়ি খাওয়া হয়েছিল। আচ্ছা দেখেন, এখন এখানে লিখে দিলাম হচ্ছে খাবারের প্লেটটা টেবিলের উপরে সুন্দর করে সাজিয়ে দাও। দাও টেবিলে একটা পুরো ডাইনিং সেট থাকবে, ডাইনিং সেট থাকবে, ঠিক আছে। এটা দিয়ে আমি সেন্ড করে দিলাম। এইটা সেন্ড করার পরে কি হলো, মনে হয় গেছে কেটে, আবার করা লাগে নাকি দেখেন। এখানে এইগুলো থাকবে, দেখেন এই যে সেট হিস্ট্রি গুলো থেকে যাবে, বুঝছেন। একবার কেটে যদি যায় ভুল ক্রমে, তাহলে এই আবার পাওয়া যাবে, বুঝছেন। এই যে দিছি দেখছেন, ভুলে কিন্তু কেটে দিছিলাম একবার। চ্যাট জিপিটি, হ্যাঁ, এটা আমরা পুরো ডাউনলোড করা থেকে দেখিয়েছি। আপনি যদি শুরুতে একটু মিস করে থাকেন, এই অ্যাপটার নাম হলো চ্যাট জিপিটি। আপনি তাহলে অনুগ্রহপূর্বক রেকর্ডটা শুরু থেকে দেখে নেবেন। ওকে, আর আগে যা যা করেছি সব কিন্তু এখানে রেকর্ড আছে, হ্যাঁ? আর এখানে দেখেন ডান বাম পাশে উপরে 2টা ইয়ে আছে, লাইন চিহ্ন আছে, এই লাইনের উপরে ক্লিক করলে আপনি আগে যা যা করেছেন সব আমলনামা এখানে শো করবে। এই যে আমি আপনাদের একটা ক্লাস কি বলে, এই যে ক্লাস লিংক গুলো যে সুন্দর করে লিখি, হ্যাঁ, তার রহস্য হলো এইখানে দেখেন, ক্লাসের লিংকটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে পিছনে লিখে দিই এটা আমার ক্লাসের লিংক, কি করবা সুন্দর করে একটা নোটিশ আকারে সাজাই দাও, ঠিক আছে। এই কিন্তু সব লিখে দেয়, আজকের অনলাইন ক্লাস নোটিশ, সময় রাত 8টা, ক্লাসের লিংক এইটা, ক্লাস জয়েন করার যে কোড নাম্বার আছে সেই কোড নাম্বার এইটা, বুঝছেন। এইভাবে কিন্তু করি, হ্যাঁ।
এই হলো রহস্য। আচ্ছা, আমরা একটু দেখি পোস্টার ডিজাইনটা হয়েছে কিনা। আবার এখানে চলে আসলাম, প্রায় হয়ে গেছে। তো এরকম যদি মনে করেন যে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে এরকম হচ্ছে বলে ধারণা করেন, যে আমি তো অনেকক্ষণ দিলাম এখনো তৈরি করে দিচ্ছে না, তাহলে কি করবেন, এই ডট দেওয়ার এখানে গিয়ে এইটাতে আবার ক্লিক করবেন একটু। ঠিক আছে, আরেকবার ক্লিক করলে এটা আরেকটা লোড নিবে। দেখেন বলছে যে নেটওয়ার্ক এরর অকার্ড, প্লিজ চেক ইউর কানেকশন এন্ড ট্রাই এগেইন। ওকে, আমরা এখান থেকে আরেকবার একটু এটাতে ট্রাই করি, দেখেন এবার আসবে। হ্যাঁ, সমস্যা হবে না। নেট সমস্যার কারণে এটা হচ্ছে না, সমস্যা হলো, এখানে চলে আসবে কিছুক্ষণ একটু ওয়েট করলে। নেট কম পাই দেখে গ্রামীণে এই এবার 100 জিবি নেট কিনেছি শুধু আপনাদের জন্য, বুঝছেন। আগে একদিন শুধু নেটওয়ার্কের জন্য ক্লাস নিতে পারি নাই, খুব খারাপ লেগেছে যে শুধু ইন্টারনেট নাই দেখে ক্লাসটা স্থগিত রাখা হলো। এটা কি মানা যায়? এই দেখেন, আহ সাজাই দিছে, আমার সেই কাঁচামরিচও ফেরত আসছে, দেখছেন। এই যে কাঁচামরিচ ছিল উপরে, সেগুলো কিন্তু বাটি সুন্দর করে সাজাই দিছে, এই যে কাঁচামরিচ। হ্যাঁ, এই হলো ব্যাপার। এভাবে কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারেন। ওকে, আপনি যদি আবার এখানে লিখেন যে চেয়ারে কাউকে বসাই দাও, চেয়ারে একজন খাদক বসিয়ে দাও। ওকে, আচ্ছা ঠিক আছে। কি বলছে, বলছে যে দুঃখিত, আমি ছবির ভিতরে বাস্তব মানুষ বা তার নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বসিয়ে দিতে পারবো না। চাইলে আমি কার্টুন ইলাস্ট্রেশন স্টাইলের একজন খাদক, হ্যাঁ, ফুডি ক্যারেক্টার বসানো বা একটি ডাইনিং সিন তৈরি করে দিতে পারি। এখন কি করব, কোনো বাস্তব মানুষ সে বসাই দিতে পারবে না। তাহলে এখানে লিখে দিলাম, আচ্ছা কি করবা, ওকে, হ্যাঁ, কার্টুন দাও, হুম, খাদক কার্টুন দেখতে যেন একদম রিয়েল মানুষের মতো লাগে। দেখে, হ্যাঁ, এটা ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এই ছবিও কি হচ্ছে, এখানে জেনারেট হচ্ছে। কিছুক্ষণ সময় লাগবে, সময়টার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন। ভাই, জি ভাই। আজকে নেটের একটু প্রবলেম, আমারটা দিতেছে বেশি, আপনি রেকর্ডটা কষ্ট করে দিন। হ্যাঁ ভাই, রাগ করেন না। আর রেকর্ড তো আমি প্রতিদিনই দিয়ে দেই। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন নাই? মাঝে মাঝে এরা প্রশ্ন করতেই থাকে, উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। আজকে বসে আছি, আজকে কেউ প্রশ্ন করে না। ভাইয়া, এখানে কি গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়? করা হয় কাজ শেখানোর জন্য আমাদের ইয়ে আছে, কোর্স আছে গ্রাফিক ডিজাইনের। হ্যাঁ, তো সেটা কি এখন শেখানো হচ্ছে? আচ্ছা এখনো হচ্ছে কিনা সেটা আমি জেনে আপনাদেরকে বলতে পারবো পরবর্তীতে। শেখানো হয়। হ্যাঁ, অন্যরা হয়তো করেন, হ্যাঁ আপনারা হয় শেখানো হয় এখনো।
সেপ্টেম্বর এই মাস পর্যন্ত এই পর্যন্ত পাই না ভাই, গ্রাফিক ডিজাইনার এই পর্যন্ত আপনারই পাইছি শুধু। পেয়ে যাবেন ইনশাল্লাহ, ধৈর্য ধরেন ভাই। আমি যখন এই যে এখানে ডেইলি আইটি একাডেমিতে আমি আপনার মতোই প্রিপার হয়ে আসছি, হ্যাঁ। শুরুতে প্রথম এক মাসের মধ্যে কোনো ক্লাস নাই। আমি তো পুরা আমাদের যে ম্যাডাম ছিল জ্বালাই, মানে অনেক অনেক মেসেজ দিতাম, মাঝে মাঝে বিরক্ত হইতো। হুম। পরে দেখি না ক্লাস শুরু হয়েছে একটু একটু করে। তারপরে আমি কিন্তু ফর্ম পূরণের যে কাজটা ওটা অন করতাম, বুঝছেন। কষ্ট হইতো, ওটা করে মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম যে কিছুই হচ্ছে না। হঠাৎ করে একদিন দেখি যে আমি 500 টাকা ইনকাম করে ফেলছি, ভালোই লাগছে, বুঝছেন। এরকম আর কি। তারপরে একদিন দেখি ওই গ্রুপটার মধ্যেই ম্যাডাম নোটিশ দিল যে এক ট্রেনার নেবে, টিচার নেবে। ওখানে অ্যাপ্লাই করে আমার এখানে এরা আমাকে নিয়ে নিল। এই হচ্ছে আমার হ্যালো, ইতিহাস। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আজকে যে ক্লাসটা হচ্ছে এটা কি চ্যাট জিটিপি থেকে হচ্ছে? জি জি আমি একটু দেরি করে ঢুকছি, এই কারণে জি জিজ্ঞেস করলাম। সমস্যা নাই। আচ্ছা, লাস্ট লাস্ট কবে এই ডেটের ক্লাস হয়েছে একটু বলতে পারেন? এই দাঁড়ান, খাদকের ছবি আসছে দেখছেন, এই যে, হ্যাঁ, চলে আসছে। লাস্ট ক্লাস হয়েছে, হ্যাঁ বলতে কেন পারবো না, অবশ্যই। লাস্ট ক্লাস না, আমি অ্যাকচুয়ালি 21 তারিখের ক্লাসের পরে আর পাইনি, এই কারণে জিজ্ঞেস করতেছি। 21 তারিখের পরে আরো 2টা ক্লাস হয়েছে, হ্যাঁ। ওটা পেয়ে যাবেন আপনি। দেখেন আপনাদেরকে ক্লাসের যে রেকর্ড লিংকটা দেওয়া হবে ওইটাতে ক্লিক করলে এরকম ক্লাস পাবেন, একদম 1 নাম্বার থেকে শুরু করে পুরা 20 নাম্বার ক্লাস পর্যন্ত পাবেন। আজকে হচ্ছে 21তম ক্লাস, 21 নাম্বার ক্লাসও এর উপরে পাই যাবেন, ঠিক আছে। বুঝছি। হ্যালো, আমি পাইনি এই কারণে বলতেছি। আচ্ছা সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। ওকে, দেখেন আচ্ছা, এখন এই লিঙ্কগুলো কি আমাকে পাঠিয়ে দেওয়া যাবে? কোনগুলো? ওই যে ক্লাসের লিঙ্কগুলো জি আমি আগে তো করিনি। জি পাঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমরা আচ্ছা, কিন্তু একটু কি পাঠিয়ে বলছিলাম, আমরা একে অর্ডার করেছিলাম যে একটা কার্টুন মার্কা খাদক তৈরি করে দাও যেন একদম রিয়েল মানুষের মতো হয়, বুঝছেন। সে লিঙ্ক কিন্তু তো গ্রুপে দিবে না? লিঙ্ক? গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মিউট করে রাখেন, হ্যাঁ প্লিজ। ওকে, আজকে তো আমার লিমিট মোটে শেষ হচ্ছে না, ঘটনা কি, লিমিট শেষ করতে হবে। নতুন একটা মেইল থেকে আবার কিভাবে কাজ করব সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে। ওকে, এটা একটা, আমরা এটাকে বলি যে একটা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে দাও। নিয়ে দাও, এসি এ থাকে যেন। হুম, এইটুক দিলাম দেখি। একটা, দুইটা, তিনটা, এই যে 4টা ছবি এবার হয়ে গেছে। এর পরবর্তীবারে দেখবেন এখানে এখন প্লাস এখানে আসবে। দেখেন কি বলছে, বলছে যে ইউ হ্যাভ রিচড ইউর ইমেজ ক্রিয়েশন লিমিট, আপগ্রেড টু চ্যাট জিপিটি প্লাস অর ট্রাই এগেইন ইন 1 ডে। আপনি একদিনের মধ্যে আর পারবেন না, যদি করতে হয় তাহলে চ্যাট জিপিটি প্লাস যেটা আছে প্রিমিয়াম ওইটা কিনে নিতে হবে, আর ওইটা অনেক চার্জ, বুঝছেন। হ্যাঁ আমি দেখি কিনতে কয় টাকা লাগে, প্লাসে ক্লিক করি। দেখেন এখানে বলছে আমি ফ্রিতে এখানে কি কি পাবো, চ্যাট জিপিটি 5 এগুলো ফ্রিতে জাস্ট একটা অ্যাক্সেস পাবো, আর কিছুই পাবো না, বাকি সব প্লাস পাবো। আপগ্রেড প্লাস প্ল্যানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি বলছে, একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাড করতে হবে, তাই না। এটা আমরা করব না। ওকে, আমরা এখানে এরকম থাকলো। এইটা শেষ হওয়ার পরে আমাদের এখানে আর অ্যাড করতে দেবে না, কাজ করতে দেবে না, হ্যাঁ। এমনি নরমালি অন্য লেখা লিখতে পারবো কিন্তু ছবি আর তৈরি করতে পারবো না। তাহলে একদিনে আমি কয়টা পারলাম, 4টা। এরকম 4টা যদি পারি
তাহলে এমন 5টা মেইল অ্যাড্রেস থাকলে আমি 20টা তৈরি করতে পারবো। আচ্ছা, আপনারা কয়েকজন হ্যান্ড রেজ করে আছেন, বলুন। সালমা, বলুন, আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই গ্রাফিক ডিজাইনের ক্লাস সম্ভবত সেপ্টেম্বরে শুরু হবে, একজন বলছে। ঠিক আছে, সেপ্টেম্বরে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, দেখেন এইটা তৈরি হওয়ার পরে তো শেষ হয়ে যাবে, এটা লিমিট শেষ হয়ে যাবে। যাওয়ার পরে আমরা এই যে চ্যাট জিপিটি লেখা আছে বাম পাশে, তারও বাম পাশে যে দুইটা লাইন চিহ্ন আছে, এই লাইন ট্যাগের উপরে ক্লিক করব। ক্লিক করলে একদম নিচের দিকে আসলে দেখবেন যে ফিরোজ এফআর যে লেখা আছে, আপনার মেইলের যে নামটা সেই নামটা এখানে লেখা থাকবে। ঠিক আছে, এখান থেকে সিম্পলি লগ আউট করে দেবেন। লগ আউট করে, এই লগ আউট করে দিলে পরে কি হবে, আমি এই ছবিটা আসুক তারপর দেখাচ্ছি। এই ছবিটা আসছে অলরেডি। এই যে এ কিন্তু একদম রেস্টুরেন্টের ছবি দিয়ে দিচ্ছে, উপরে এসি আছে, দেখছেন, সবই আছে। এই যে। আচ্ছা, এখন একটা আমরা ব্যবহার করবো কিভাবে দেখেন, এখানে কিন্তু নিচে সেভ আইকন আছে, সেভে ক্লিক করলে এটা আপনার আপনার যে ডিভাইসের মধ্যে মেমরি কার্ডে সেভ হয়ে যাবে, ইমেজ ডাউনলোডেড হয়ে গেছে। এখন আমরা কি করব বলছিলাম, যে এখানে ক্লিক করে নিচের দিকে গিয়ে একদম এখানে যে আমার নাম লেখা আছে এখানে ক্লিক করে লগ আউট করে দেব। লগ আউট করার সাথে সাথে দেখবেন এখানে আবার এইরকম অপশন চলে আসছে, কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আগের বারে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম এবারে সেইটা দিব না, এবারে অন্য একটা দিয়ে দেবো। ধরেন এই যে ফিরোজ প্যাসিভ নামে একটা দেওয়া মেইল অ্যাড্রেস আছে, এইটাতে ক্লিক করে দিলাম। এখন এই মেইল অ্যাড্রেস থেকে আমি আবার 4টা ছবি এভাবে ক্রিয়েট করতে পারবো। এই যে চলে আসছে কিন্তু আমার এখন। ঠিক আছে, এখানে দেখেন, এই যে এখানে গেলাম, কিছুই নাই। এই যে যা আছে আগে যা করেছিলাম, ফরিদপুর জেলার তথ্য সার্চ করছিলাম, এই যে করছিলাম, এটা দিয়ে এইগুলো আছে। আপনার যারা কখনো ইউজ করে নাই তাদের কিছুই আসবে না, এখানে আবার আপনি কাজ করতে পারবেন। মনে করেন আপনি একটা ডিজাইন জানেন না, হ্যাঁ, আপনি ক্যানভা পারেন, কিন্তু ক্যানভা থেকে কিভাবে ইনকাম করতে হবে আপনি জানেন না। অথবা আপনি সিপিএ মার্কেটিং পারেন, সিপিএ মার্কেটিং জানতে চান, হ্যাঁ, কিভাবে সিপিএ মার্কেটিং করতে হয় পারেন না। অথবা ডেটা এন্ট্রি শিখতেছেন, এক্সেল এর কাজই ধরেন, এক্সেল এর কাজ আপনি জানতে চান কিন্তু পারি না। এখন কি করব, আমি এখানে লিখলাম যে এক্সেল। আচ্ছা, এখানে তো আমরা সবাই ফোন দিয়ে করতেছি না, আমি এখানে লিখে দিলাম যে মোবাইল ফোন ইউজ করে কি কি উপায়ে, হ্যাঁ, অনলাইন থেকে টাকা উপার্জন করা যায়। এবার আবার নিচে লিখে দিলাম, দেখেন অনলাইন থেকে টাকা উপার্জন করার সিস্টেম অনেক জায়গায় বাংলাদেশের আইপি গুলো সাপোর্ট করে না। এখানে আপনি এখানে এইভাবে ঢালাওভাবে দিয়ে দিলে ওই পুরো একটা লিস্ট দিয়ে দেবে যতগুলো আছে। আপনাকে স্পেসিফিক ওয়েতে সার্চ করতে হবে। এখানে আপনি লিখে দিবেন যে বাংলাদেশে সাপোর্ট করে এমন সহজ সাইট, হ্যাঁ, সাইট গুলো দিবা। ঠিক আছে, ওকে, সব ট্রাস্টেড সাইট চাই কোনো
কোনো স্ক্যাম সাইট দিবা না। ওকে, আমার যতটুকু লেখার দরকার হয়ে গেছে, এখন আমি এটাকে সেন্ড করে দিলাম। দেখুন কি সুন্দর প্রশ্নটি করেছেন ভাই, খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই যে আমাদের প্রথমে কি বলছে, বলছে ডিজাইন করা যায়, ডাটা এন্ট্রি ছোট ছোট ডাটা এন্ট্রি করা যায়, হ্যাঁ বড়গুলো করা যায় না। ট্রান্সলেশন করা যায়, ভিডিও ছোট ছোট ভিডিও এডিট করা যায়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা যায়, আর কি মাইক্রো জবস করা যায়। কোথায় কোথায় মাইক্রো জবস করা যায়? এই সাইটগুলোতে মাইক্রো জবস করা যায়। হ্যাঁ, এগুলো করলে তারপরে কি করা যায়? ইউটিউব চালানো যায়। ইউটিউব চালায় কি করা যায়? প্যাসিভ কিছু ইনকাম করা যায় ইউটিউব থেকে। তারপরে আপনার টিকটক দিয়েও কাজ করা যায়। হ্যাঁ, খুব সহজে এগুলো কিন্তু করা যায়। এখন আপনারা অনেকগুলো দিছে, এখনো দিতেছেই, দেওয়ার শেষ নাই। এই যে এতগুলো দিছে, তাই না? আবার নিচে বলে দিয়েছে যে আপনি চাইলে আপনার জন্য একটা স্টেপ বাই স্টেপ শুরু করার প্ল্যান বানিয়ে দিতে পারি। যেমন প্রথমে কোন প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন, কি শিখবেন, কত সময় লাগবে, ইনকাম শুরু হওয়ার টাইমলাইন দিয়ে দিলাম আমরা এটা। এখানে ধরেন আমি দিলাম হচ্ছে সবচেয়ে সহজ একটা সাজেস্ট করো। সবচেয়ে সহজ একটা সাজেস্ট করো। এখন এখানে দেখেন সবচেয়ে সহজ কিন্তু একটা আসছে, সেটা হলো কি বলছে? স্প্রাউট গিগস, SPROUT, স্প্রাউট গিগ। এই স্প্রাউট গিগ এটার আগে নাম ছিল পিকো ক্লিকার্স, তো পিকো ওয়ার্কার্স ছিল, পিকো ওয়ার্কার্স। তো এখন এটাতে কি কি কাজ থাকে? এটাতে কাজ থাকে ইউটিউবে ভিডিও দেখা, অ্যাপ ইনস্টল করা, সার্ভে পূরণ করা, রিভিউ দেওয়া, এইসব কাজ থাকে। ঠিক আছে, এরা পেমেন্ট কিভাবে করে? এরা অল্প পেমেন্ট করে, 5 সেন্ট করে, 5 সেন্ট হয় বা $2, $1 এরকম করে করে পেমেন্ট করে। এটা এটাতে পেমেন্ট প্রসেসটা জটিল, দেখেন পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা লাগবে এরকম। এখন একদম নতুন সহজ, এই মোবাইল দিয়ে করা যায়, বাংলাদেশ থেকে অনেকেই কাজ করছে। ওকে, তো এখন আপনি যদি দেন এখানে যে এটার স্টেপ বাই স্টেপ, আমি এইটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা থেকে যে শুধু ফটো এডিট করা যায় এই ধারণাটা অনেকেই পেয়ে যাবে, যেহেতু আমি ফটো এডিট ক্লাসটাই দেখাচ্ছিলাম শুরুতে। হ্যাঁ, এরকমটি না, বলো। হ্যাঁ, একদম কাজ শুরু করা থেকে ইনকাম হাতে নিয়ে আসা পর্যন্ত সব বলবা, ডিটেইলস। হ্যাঁ, স্টেপ বাই, আপনাকে যত সুন্দর করে সাজাই লিখে দেবেন, ডিটেইলস ও তত সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করবে। লিখতে পারি না নাকি? ওকে, বলছে দেখেন যে থিংকিং লঙ্গার ফর আ বেটার অ্যান্সার। এই অনেক বেশি থিংক করতেছে, মানে অ্যানালাইসিস করতেছে যাতে আপনাকে একটা সুন্দর রেজাল্ট দেওয়া যায়, এজন্য একটু সময় নিচ্ছে। আমি যতগুলো কন্ডিশন একে দিয়েছি প্রত্যেকটা একটা একটা করে এ কিন্তু অ্যানালাইসিস করতেছে, ভাবতেছে কি কি দেওয়া যায়। একদম ফিল্টার করে দিবে সে।
আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। বলুন। আমি এখন আপনার লাইন থেকে বাইর হয়ে যাব, আবার লাইনে ঢুকতে ঢুকতে আপনার ওই রাত্র 9টা বাজবে। তো এখন যে লাইন থেকে বাইর হয়ে যায়, তো আপনি যে পরবর্তী ক্লাসটা করাবেন এখন থেকে, সেটা তো আমি দেখতে পাবো না। তো যার কারণে আপনি কি এটার ভিডিও কি পরে আপনি গ্রুপে দিবেন কিনা? জি, গ্রুপে ভিডিও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমি এখন লাইন থেকে বের হয়ে যাবো, কারণ এখন আজান দিব, নামাজ পড়াবো তো। আচ্ছা, তো শিওর। যার কারণে হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, এই যে এখন পাইছে। পুরো 1 মিনিট 32 সেকেন্ড সে চিন্তা ভাবনা করে এটাকে বাইর করছে। হ্যাঁ, আগে থেকে যা যা লাগবে, এই যে যা কিছু লাগবে সব স্টেপ বাই স্টেপ দিয়ে দিছে। হুম, এখন এভাবে কিন্তু আপনারা এইগুলো চাইলে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, যে এগুলো আমি অ্যাপ্লাই করে স্টেপ বাই স্টেপ আজকে একটু অ্যাপ্লাই করব, বুঝবো না তারপরে আবার আরেকটু অ্যাপ্লাই করব। হ্যাঁ, এখান থেকে আপনি একটু টিচার হিসেবে ইউজ করতে পারেন চাইলে, এক ট্রেনার টিচার হিসেবে মাস্টার আপনার। এবং চাইলে আপনি খুব ভালো কাজে ইউজ করতে পারেন। আবার যদি চান যে ভালো কাজে ইউজ করব না, হ্যাঁ, তাও পারেন। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি আজকে খালি ফটো এডিটিং শিখলাম, আরো অন্য কিছু দেখছি? তাহলে এই হচ্ছে ব্যাপার। ওকে, আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা এআই টুল দিয়ে ফটো জেনারেট করার আরো কিছু নিয়ম আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, লাবণী জান্নাত বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ক্লাস রেকর্ডিং ক্লাসটা দেখতে অনেক সমস্যা হয়। আপনাকে মেসেজ দিয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আচ্ছা, আমি একটু আজকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে একটু মেসেজ দিয়ে রেখেন। ঠিক আছে? ওকে, আর যদি তাও রিপ্লাই না হয় আপনি কল দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে সুজয় বিশ্বাস বলুন। ভাই, আপনি যে ক্লাসের লিঙ্ক গুলো দেন, এইগুলো কি আপনার অটো সেভ হয় নাকি আমাদের সেভ করে নিতে হবে? লিংক গুলো সেভ করবেন কেন ক্লাসের? ওগুলো তো দিয়ে দিচ্ছি, ওগুলো সেভ করার দরকার নাই, সেভ ছাড়া দেখা যাবে না। আপনি যে চ্যাট জিপিটি দিয়ে এই ক্লাসের লিঙ্ক গুলো তৈরি করেন না, হ্যাঁ, 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 এই লিঙ্ক গুলো কি অটো সেভ হয় নাকি আপনার আমাদেরই সেভ করতে হবে? ওটা অটো সেভ হয়ে থাকে। আর আমি ক্লাসের লিংক তো প্রত্যেকদিন ভিন্ন ভিন্ন থাকে, আলাদা আলাদা করে বানাই। জিমে থেকে গুগল মিট থেকে বানাইয়া সেই লিংকটা ওকে দেই। ও জাস্ট নোটিস আকারে আমাকে সাজাই দেয়, আকর্ষণীয় করে একদম নোটিসের মতো করে সাজাই দেয়। বুঝছেন? ওই লিংক আমাকে জেনারেট করে দেয় না। লিঙ্ক তো আমাদের নিজেরই হুম। দিতে হবে, কিন্তু ধরেন আমি লিঙ্ক না অন্য কিছু একটা লিখবো, কিন্তু সেটা আমার অটো সেভ হবে হ্যাঁ, কিনা ওটা ওখানে অটো আমাদেরই থেকে চেক যাবে। এই যে আমার স্ক্রিনশট তো এখন আছে, এই যে আগে যা করছি, এই যে সে এই যে কি বলে নিয়োগ বিজ্ঞপ্তি পাইছিলাম একটা, ওইটা ছবি তুলে দিয়েছি, বলছে এটা বিশ্লেষণ করে দাও। তারপরে ফরিদপুর যাব কিছুদিন পরে ঘুরতে, ওইটার জেলার তথ্য সামগ্রী চাইলাম। ঠিক আছে, সে সুন্দরভাবে এগুলো দিয়ে দিয়েছে আমাকে। এই যে এখানে সেভ হয়ে আছে অলরেডি, দেখছেন? সেভ হয়ে আছে না? একদম ম্যাপ দিবে। মানচিত্র সহ দিয়ে দিয়েছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপরে আছেন, কি আছেন? আতিকা আখি। জি, বলুন। ভাইয়া একজনে কয়টা ইমেল আইডি বানানো যায়? যায় অনেকগুলো, তবে আপনার কিছু রুলস ফলো করতে হবে। আপনার এই পাসওয়ার্ড গুলো ভুলে গেলে তো আর চলবে না। আপনি আনলিমিটেড বানাইতে পারবেন কোনো মোবাইল নাম্বার ছাড়াই, তবে শর্ত হলো মোবাইল ফোন দিয়ে বানাইতে হবে। ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে বানাইলে ট্র্যাক করে ফেলবে। মোবাইল নাম্বার দিয়ে বানাইতে হবে। হ্যাঁ, আপনি মোবাইল নাম্বার ছাড়া যতগুলো বানাইতে পারেন, জাস্ট পাসওয়ার্ড আর মেইল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, না হলে পরবর্তীতে আপনি আর লগ ইন করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে।
আর কেউ আছেন? নাহলে আমরা মিটিং ক্লোজ করতে চাচ্ছি, যদি প্রশ্ন থাকে করতে পারেন। জি, ভাইয়া মিটিং এর ক্লাসগুলো দিয়েন। আচ্ছা, সেটা দেওয়া যাবে। আচ্ছা। ভাই ফরিদপুর কি ঘুরতে যাইবেন? হ্যাঁ হ্যাঁ, তখন কি ক্লাস বন্ধ থাকবো না না চলবে? ক্লাস চলবে, ঘুরতে সকালে যাবো বিকেলে চলে আসবো, আপনার ক্লাসে কিছু হবে না। 2-4 দিন থাকবেন, ঘুরবেন, তারপরে না আইবেন, সকালে যায় বিকেলে আইসে পারবেন। আপনার বাড়ি কি ফরিদপুরে? জি না ভাই, আমার চাঁদপুরে, নাম মিল আছে। আচ্ছা, আচ্ছা ভাই, আজকে কি মিটিং শেষ এই পর্যন্ত? জি, আমরা নতুন কিছু কোন টপিকে যাচ্ছি না, যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো আচ্ছা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, থাকেন তাহলে, ভালো থাকবেন সবাই। ভাই, আজকে কি কোনো আর ক্লাস আছে? আজকে আমার ক্লাসে আর কিছু দেখানো হবে না, আর অন্য কোনো ক্লাস আছে কিনা কারো জানা থাকলে বলেন, আমার তো জানা নেই।